হাই গাইস, হ্যালো। আজকে আমরা বেরিয়েছি গণেশ ঠাকুর, ওই গণেশ ঠাকুর দেখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বেরিয়েছি তাড়াহুড়ো করে, মানে আমি, এরা না। না, তোকে বলা হয়েছিল, তুই আগে থেকে রেডি হয়েছিস। সেটা আমি বাড়ি ছিলাম না, আমি পড়তে গেছিলাম, আমি এসে জানলাম যে এরা যাবে। তোর বাড়ি থেকে শুনে এনেছি। তো যাই হোক, এখন আমরা টোটোতে যাচ্ছি। আর এই পিছনে একটা বাইক দেখতে পাচ্ছ, এই পিছনের বাইকটা আমাদের হয়নি, তার কারণে আমাদেরকে টোটোতে করে যেতে হবে। ফোটা ফোটা এখন হয়নি। আর চলো আমরা ওখানে গিয়ে তারপরে কথা বলছি। আমরা নেমে পড়েছি টোটো থেকে। একটু আগে বলছিল আমাকে ভিডিওতে নিয়ে কথা বলে না। তো গাইস, আমরা টোটো থেকে নেমে পড়েছি, এখন আমরা যাবো ঠাকুর দেখতে। আমাদের সাথে এসেছে, ফটো তুলছি না, এত জোরে বলেছে যেন সব শুনতে পাবে। আমাকেও বন্ধুরা তোমরা দেখে নিচ্ছ আগে থেকে, সব ভিডিও দেখতে হবে গাইস। আমি না সাথে কোথায় এসেছিলাম, তো আমরা এখন হেঁটে যাবো ওই দিক থেকে। হ্যাঁ, গাইস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজার কলকাতায়। ঠিক আছে, বাজার কলকাতা না, বাজার কলকাতার ওই দিকে। ওই তো সরি, আমরা যাচ্ছি বাজার কলকাতার পাশ দিয়ে জয়দাসপুর। আমাদের এখন পয়সা নেই, তাই আমরা এখন বাজার কলকাতার পাশ থেকে, পয়সা থাকলেও হেঁটেই যেতে হতো। ওই তো ওইসব বাদ দাও, আমার খুব সুন্দর লাগে। আরে আমার আমি বাদ। চলছি আজকে আমরা এই গণেশ উপলক্ষে এখানে একত্রিত হয়েছি। এদিকে এরা আছে, এখন আমরা যাচ্ছি। আজকে আমরা গণেশ পূজা দাদা আমি এইগুলো নিচ্ছি, সামনে আমাদের লাড্ডু ছাড়া অন্য ভোগ নিচ্ছেন না। প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি সংযোগ রয়েছে, যা আমরা কালকে গড়িয়াতেও জানি সেরকম করা ছিল পুজোর জন্য। আমরা যেটা পাচ্ছি যে এই পার্বতী থেকে ওই তো এই মূর্তি অর্থাৎ গণেশ মূর্তি থেকে কিভাবে তাকে এই মস্তকের মধ্যে বসানো হলো বা ঝুলিয়ে গেলেন। কিউট দেখ, আমি যতবারই দেখি আমার বহুত কিউট লাগে ঠাকুরটা। এই গণেশ যখন আসবে শিব এবং পার্বতীর মধ্যে, তারা কোনো এক কুটিরের মধ্যে বিরাজিত দেখ ওপরে ঝুড়িটা, এই জগতের ভাষায় জ্ঞানের দ্বারা এসব ব্যাখ্যা করা আমাদের পক্ষে সপ্তাবেশ অবতার। সরি আই এম সো বেস। গাড়ি তোদের সামনে থেকে আসছে, তোরা কোন দিকে দেখছিস? না না না, আমার বাড়ির পিছনে। চলা জায়গা সেই জায়গাটা তোমাকে দেখাবি না? গাইসেরা উপরে উঠছে, নস্টালজিক। আমাগো আমাকে দেখতে পাচ্ছ? ওই দেখ কি
অপমান। হ্যাঁ আমরা কিন্তু গাইস ইয়ো হরিপদ হাত তো ধুয়েই একেবারে চ মানে হাত তো ধুয়েই চ আবার হাত ধুচ্ছে, দেখো জীবনে বাড়িতে হাত ধোয় না বলে এখানে হাত ধুচ্ছে এসে। ই মাছি ডোলে যাবো তোকে ধুয়ে না জীবনে। না, আমি তো দেখে একটু ইচ্ছে হলো ধোয়ার। সেটা খোল তাড়াতাড়ি। তোর তো আসল মেন কথা, তোর গায়ে জোর বেশি বলে খুল ছাড়বি না, আমি ঢুকে যাই। ওইখানটায় যাদের রাগ হয় তারা ওখানে এটা মেনু চাই তোরা কি দুটো স্যালাড হবে না তোলো 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 এগুলো তোলো। হ্যাঁ তোল। এই যে চালের ভিতর দেখিয়ে দিলাম। আর তো আমাদের মুখটা দেখ নো আই ডোন্ট লাইক ভদ্রতা ইট। এগুলো বলে ভদ্রতা। হ্যাঁ ও বিয়া তো আমাদের সাথে ঘুরলে অভদ্র হয়ে যাবে একদম। ওইটা বাড়িতে হলো কিন্তু ও হচ্ছে এরকম ভাবে খাবারটা খাবো না। একটা স্যালাডেই জল না হ্যাঁ তাই জন্য একটাতেই হয়ে যেত ছয় খাবি না কি একটাই দিতে পারছিল একটাতেই হয়ে যেত অনেকটাই দিয়েছে কমপ্লিট সব মিলে দিয়ে দিবি জিলিপিটা অল্প একটু দে। নিজের দিকে নিয়ে আমার দিকে যায় না। ঠিক আছে লজ্জা করছে। আরে ভিডিওটা চালু করে দিয়েছে আমার খাওয়ার সামনে। আস্তে খা উপাদান বাড়তে গিয়ে ভাগ খাবো বলছিলাম খাবো না। আমার রান্না আছে সো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন আমরা যাব বাড়ির দিকে, বাট বাড়ি যাওয়ার আগে আমাদের আরেকটা ঠাকুর দেখা বাকি। মানে গাইস আমরা দুর্গাপুজোর মতো ফিল নিয়ে ভাইব নিয়ে বেরিয়েছি। অ্যান্ড গাইস আগে থেকেই সরি, কারণ এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। ফাইনালি গাইস আমরা লাস্ট ঠাকুরটা দেখতে যাচ্ছি। আমার মুখটা দেখা দেয় চলো দেখে নি।